নাও এই আমটা খেয়ে দেখো। আমি একটা কামড় দিতে অনেকগুলো আম হয়ে নিচে পড়ে যায়। আরে বাহ, সকাল সকাল একটা ধান্দা হয়ে গেল। চলতে থাকলে তো আম তো আর কিনাই লাগবে না। টাকলা তাড়াতাড়ি এই নিচের আমগুলো উপরে সাজিয়ে দে। আরে ভাই তুই এটা কি করে দিচ্ছিস? আমাদের কাস্টমার গুলোকে সব তো আম বানাই দিচ্ছিস। বিক্রি কার কাছে করবো? কাস্টমার কমে যাবে তো। কাস্টমার কমে যাক, তাতে কি হয়েছে? আম তো পাওয়া যাচ্ছে। কাস্টমার আমে কামড় দিতেই তো আম হয়ে যায়। কি লোভ করিস না, অনেক খারাপ হয়ে যাবে। আরে কাস্টমার আসতেছে, তুই তাড়াতাড়ি আমগুলো তোল। যে যে আম নেবেন চলে আসেন, সস্তা আম 10 টাকা কেজি। এই এত সস্তা আম, যাই তো দেখে আছি। ভাই সাহেব আপনি যেটা বলছেন এটা কি সত্যি নাকি? 10 টাকা কেজি আম বিক্রি করছেন? হ্যাঁ ভাই সাহেব আপনি ঠিকই শুনছেন, মাত্র 10 টাকা কেজি আম বিক্রি করছি। এটা তো আম 350 টাকা কেজি বিক্রি করছে। 10 টাকা কেজি আম কিভাবে বিক্রি করতেছেন আপনারা? ভাই সাহেব আমাদের আম বানানোর ফ্যাক্টরি আছে। আম তৈরি করার ফ্যাক্টরি মানে? না না ভাই, আমাদের আমের বাগান আছে বড়। সাহেব আমাদের ওই বাগানের আমগুলো বিক্রি করেই আমাদের অনেক লাভ হয়ে যায়। ভাই সাহেব আপনাদের আমের কোয়ালিটি কেমন হবে? মেহমান আছে তাদের জন্য নিয়ে যাবো। সাহেব কোয়ালিটি সর্বোচ্চ 1 নম্বর হবে, আপনি চিন্তা ছাড়াই নিয়ে যাইতে পারেন। এই আমটার ঘিরানটা শুকে দেখুন। এই আমটা তুমি একবার কেটে দেখাও, খেয়ে দেখি একটু। সাহেব খেয়ে চেক করতে হবে না, আমাদের আম এত সস্তা, তাও যদি বিশ্বাস না হয় তো নেওয়া লাগবে না, এখান থেকে চলে যান আপনি। সাহেব ওই কার্টুন থেকে দিন। পার্টের জন্য কমেন্টে পার্ট 2 লিখে যান।